বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পদত্যাগ করা সমন্বয়করা নতুন প্ল্যাটফর্ম ঘোষণা করেছেন। নতুন সংগঠনের তারা নাম দিয়েছেন সম্মিলিত গণ অভ্যুত্থান রক্ষা আন্দোলন। এদিন তারা দেশের জন্য প্রয়োজন হলে আবারও রক্ত ঝরাতে প্রস্তুত বলে ঘোষণা দিয়েছেন। কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিলেন সমন্বয়করা, জানাচ্ছেন এসপি অন নিউজের সহকর্মী লিটন হালদার। চলতি বছরের জুলাইয়ের শুরুতে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। প্রথমে এই আন্দোলন অহিংস থাকলেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক বক্তব্যকে কেন্দ্র করে তা সহিংসতায় রূপ নেয়। এদিকে আন্দোলন যখন ভয়াবহ রূপ নেয়, তখন 23 জুলাই কোটা সংস্কার করে প্রজ্ঞাপন জারি করে সরকার। তবে গণগ্রেফতার ও হত্যার অভিযোগ এনে শিক্ষার্থীরা নতুন করে আওয়াজ তুলে সরকার পতনের এক দফা এক দাবির। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নেতৃত্বে এতে যোগ দেয় আওয়ামী বিরোধী রাজনৈতিক দলগুলোও। এমন পরিস্থিতিতে ছাত্র জনতার গণবিপ্লবের মুখে 5 আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। বাধ্য হয়ে দেশ ছেড়ে পালিয়ে ভারতে অবস্থান নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বাংলাদেশের দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। তবে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের পর কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেয়া সমন্বয়কদের মধ্যে ফাটল ধরে। সংস্কারের মূল লক্ষ্যে নজর দিচ্ছে না কিছু সমন্বয়করা, এমন দাবি তুলে পদত্যাগ করেন তাদের একাংশ। আমরা সমন্বয় পর্ষদের 17 জন পদত্যাগ করছি। এর মধ্যে প্রায় 3 মাস পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা থেকে পদত্যাগ করা সমন্বয়করা নতুন প্ল্যাটফর্ম ঘোষণা করেছেন। তারা নতুন সংগঠনের নাম দিয়েছেন সম্মিলিত গণ অভ্যুত্থান রক্ষা আন্দোলন। 21 অক্টোবর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানায় পদত্যাগ করা সমন্বয়করা। এ সময় 4 সদস্যের আহ্বায়ক কমিটিও ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয়ের সোচ্চার এবং সচেতন শিক্ষার্থীরা মিলে আমরা এই জুলাই অভ্যুত্থানকে এবং এর চেতনাকে রক্ষা ও প্রতিষ্ঠার জন্য গণ অভ্যুত্থান রক্ষা আন্দোলন নামে একত্রিত হয়েছি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করা সমন্বয়করা অভিযোগ করে বলেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পুরো জাতির বুকে জাগ্রত হয়েছিল একটি নতুন বাংলাদেশের স্বপ্ন, যেখানে কোনো ফ্যাসিবাদী শক্তি থাকবে না, বৈষম্য ও নিপীড়ন থাকবে না। কিন্তু এই সরকার নানা কারণে তা বাস্তবায়ন করতে পারছে না। আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে চেতনাকে লালন করে মানুষ এই সরকারকে সমর্থন দিয়েছিল, সেই চেতনা এই সরকার লালন করতে পারছে না। আমরা মনে করি এই সংকট সরকারের অভ্যন্তরীণ ও বাহ্যিক উভয় অংশীজন কর্তৃক সৃষ্ট। নতুন নতুন সব আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আসুন। ধন্যবাদ।